যত বেশি প্রেসক্রিপশনের ছবি তত বেশি লাভ। রাজধানীর বর্ণশ্রী এলাকায় মিজানুর রহমান শারীরিক অসুস্থতা নিয়ে কয়েকদিন আগে যান ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে এক মেডিসিনের চিকিৎসকের দেখানোর পর চেম্বার থেকে বের হওয়ার সাথে সাথেই ঔষধ কোম্পানির 2-3 জন তাকে ঘিরে ধরে প্রেসক্রিপশনের ছবি তোলার চেষ্টা করেন। তাতে বাধা দিলে সেখানে থাকা আরও 4-5 জন ওষুধ কোম্পানির লোক এসে বাকগুলোতায় জড়ানির মিস্টার রহমানের সাথে শেষ পর্যন্ত রহমান তাদেরকে প্রেসক্রিপশনের ছবি তোলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যান। রাজধানী ঢাকাসহ সারা দেশের হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকগুলোকে রোগীদের কাছ থেকে ব্যবস্থাপনপত্র টেনে নিয়ে ছবি তোলার ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা বিএসএমএমইউতে ব্রাহ্মণবাড়িয়া থেকে ডাক্তার দেখাতে এসেছিলেন প্রকৌশলী আনিসুর রহমান। সেখানে মেডিসিন বিভাগের সামনে রোগীদের কাছ থেকে প্রেসক্রিপশন টেনে নিয়ে ছবি তোলার চেষ্টা করছিলেন কয়েকটি ওষুধ কোম্পানির বিক্রেতা প্রতিনিধি। ওই প্রকৌশলী তাদেরকে বাধা দিলে ওই রিপ্রেসেশনাল মিস্টার রহমানের উপর হামলা চালান। তাতে মারাত্মক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। আহত আনিসুর রহমান রোববার বিবিসি বাংলাকে বলেন, সরকারি হাসপাতালে ডাক্তার দেখানোর পর অনেক ধরনের টেস্ট করতে হয়, কিন্তু রিপ্রেজেন্টেটিভরা হাসপাতালের প্রত্যেক রোগীর কাছ থেকে জোর করে প্রেসক্রিপশন নিয়ে ছবি তুলেছিল। আমি বাধা দিতেই আমার উপর হামলা চালিয়েছে তারা। রোগীদের হাত থেকে চিকিৎসকের প্রেসক্রিপশন টেনে নিয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ছবি তোলার বিষয়ে নিষেধাজ্ঞা দিলেও তাতে কোনো কাজ হচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়ার আনিসুর রহমান বিএসএমএমইউ এর বহির্বিভাগ 1-এ হামলার শিকার হওয়ার পর ওই দিনই বিএসএমএমইউ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে হামলার ঘটনায় লিখিত অভিযোগ করেন। সেখানে তিনি জানান, 10-12 জন ওষুধ কোম্পানির বিক্রেতা প্রতিনিধি তার উপর যখন হামলা চালান তখন সেখানে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য উপস্থিত ছিলেন, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। বিবিসি বাংলাকে মিস্টার রহমান বলেন, হামলার শিকার হওয়ার পর আমি ফ্লোরে পড়েছিলাম। গার্ড ও আনসাররা কোনো ব্যবস্থা না নেওয়ায় আমি বাধ্য হয়ে ট্রিপ লাইনে পুলিশকে অভিযোগ জানাই। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে। প্রেসক্রিপশনের ছবি তোলার নিয়ে বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এ ধরনের ঘটনা অহরহমেশাই ঘটছে। প্রিয় দর্শক, আমি আর এই খবর পড়ব না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান মেডিকেল হাসপাতালগুলো খুবই মারাত্মক এবং ভয়াবহ হয়ে উঠেছে। এই যে প্রেসক্রিপশনের ছবি তোলা নিয়ে, এটা আমার সাথেও হয়েছে। তারা তাদের একটা ধরনের কথা বলতে গেলে কি একটা এজেন্ট আকারের হয়ে গেছে তারা। একটা রুগীর প্রেসক্রিপশন সহ যদি পৌঁছায় দিতে পারে তাদের একটা পার্সেন্টেজ আছে, এবং যারা টেস্ট দেয় তাদের একটা পার্সেন্টেজ আছে, যারা ওষুধ বিক্রি করে তাদের একটা পার্সেন্টেজ আছে। আসলে এটা সেবা। এখানে সেবা যে বিষয়টা, যে আমরা কিন্তু ডাক্তারদেরকে বিশ্বাস করি, এমন বিশ্বাস করি তাদের কাছে আমরা সব কিছু বলি, তারা যা বলে আমরা তাই মেনে নিই। আর এই মেনে নেই বিধায়ী এই দুর্বলতার সুযোগ নিয়ে তারা যা ইচ্ছা তাই করে আমাদের সাথে। এটা আসলে আমাদেরকে সচেতন হওয়া উচিত, এবং তাদেরকেও ভালো হওয়া উচিত, এবং জনসেবা করা উচিত। সীমিত আকারে মানুষকে না ঠকাইয়া সঠিক তথ্য, সঠিক চিকিৎসা দেওয়া উচিত। এটাই আমার পক্ষ থেকে আপনাদের কাছে আমার একটি মেসেজ। সততা নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ভালোবাসবেন, ভালো হবে ইনশাআল্লাহ।